শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আমাদের আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা ও শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। উত্তরবাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে তেল, রং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ছবি নিয়ে শিল্পী গুলশান হোসেনের 17তম একক চিত্রকলা প্রদর্শনী প্রকৃতি ও জীবনের প্রতিফলন। প্রদর্শনী চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী শামীম সুবহানের চিত্রকলা প্রদর্শনী হোয়াট আই টক অ্যাবাউট, ওয়েন আই টক অ্যাবাউট লাইফ। প্রদর্শনী দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 31 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। দেখছিলেন বিভিন্ন প্রদর্শনী ও মেলার সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জেনে নিন কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 থাকছে জয়ন্ত রোজারিওর পরিচালনায় বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। ত্রিনা, তুমি কি বলতে চাও? সারা জীবন সেই দুঃসহ স্মৃতি আমাকে আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে? না না, আমি তোমাকে তা বলছি না। আমি শুধু তোমাকে মনে করিয়ে দিচ্ছি সেই দারিদ্র কষ্টের মধ্যেও তোমার একটা মন ছিল, যা আজ শেষ হয়ে গেছে। ত্রিনা, তোমাকে বলা হয়নি আমি অফিস থেকে একটা প্রমোশন পেয়েছি। রাত 8টা 20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আশ্চর্য, মানে আপনি পাখির কথা বুঝতে পারেন? কিছু কিছু পারি। আচ্ছা, আপনার পাখিরা মন ভালো করে দিতে পারে? মন খারাপের বিষয়টা আসলে মুদ্রার এপিটোপিটের মতো। কখন যে কি কারণে কারো মন ভালো থাকে বা খারাপ হয় কেউ বলতে পারে না। রাত 9টায় প্রচার হবে সানি চৌধুরী পরিচালনায় একক নাটক দ্য ব্রিফ কেস। জীবনের কয়েকটা দিন সম্রাটের মতো কাটিয়েছ, মন্দ কি? যার গার্লফ্রেন্ড কুইন অফ পার্সিয়া সে তো সম্রাট, সম্রাট ছাড়া আর কি। তবু যদি তুমি আসতে চাও। রাত 11:30 দেখবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। Hello friends, welcome to your favorite musical show Old School Bits. আর as always আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রায়ো। She saw my silver spurs and said let's pass some time, and then she gave to me summer wine. Oh, summer wine. এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। মুক্তি পেয়েছে চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত চলচ্চিত্র পুড়ে যায় মন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রনায়ক সাইমন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। জি, তো প্রথমে অভিনন্দন জানাচ্ছি আপনার নতুন ছবি, সেটা হচ্ছে পুড়ে যায় মনের জন্য, যেটা আজকে মাত্র রিলিজ পেয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন হলে। তো প্রথমে আরেকটা কথা জানি যে একটা ছবি যখন মুক্তি পায় তখনকার ফিলিংস তো অবশ্যই অন্যরকম থাকে, তো আজকে কেমন লাগছে? যে কোনো আর্টিস্টের কাছে এটা বিশাল একটা পাওয়া যায়, একটা হলে মুভি যাচ্ছে, এটা আমার জন্য তো অবশ্যই বিশেষ, যেহেতু আমি অন্য কোনো কাজ করি না, শুধু ফিল্মই করি। সেই সেন্সে আমি অনেক আনন্দিত। আর প্রতিটা কাজই যখন সাইন করি তখন চিন্তা করি যে কোন টাইমে এটা রিলিজ হবে বা কখন। অ্যাজ এ আর্টিস্ট আমি খুব হ্যাপি।
তো আজকে কি হলে যাওয়া হয়েছে, দেখা হয়েছে? রিলিজের সময় তো হলে যাওয়া হয়েছে, দেখা হয়েছে, শেষ করে আবার যাব। আচ্ছা, তো পুড়ে যায় মন নামটা শুনে মনে হচ্ছে একটু রোমান্টিক ফিল্ম হয়তো হবে নাকি? রোমান্টিক ফিল্ম না, আচ্ছা, তাহলে কি ধরনের সেটা আমরা একটু শুনি। দুইটা ছেলে মেয়ের একই দিনে জন্ম, তারা একই দিনে পৃথিবীতে আসে, একই বাড়িতে, কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, একই সঙ্গে বেড়ে ওঠা, একই সঙ্গে স্কুল কলেজ, খাওয়া দাওয়া, আড্ডা, মানে ফ্রেন্ডশিপ আর কি, কমেডি ছবি। আর ওরা অনেক সময় দেখা যায় যে আড্ডা দিয়ে আসলে একই সঙ্গে একই বিছানায় ঘুমোচ্ছে, তাদের মধ্যে অন্য মানে প্রেম বা এই ধরনের কোনো ফিলিংসই নেই, শুধু ফ্রেন্ডশিপ। বা মানে ছেলেটা চিন্তা করে যে ও একটা মেয়ে আলাদা করে কখনো দেখে নেই, এটাই হচ্ছে গল্পের নতুনত্ব। আর গল্পের প্রয়োজনে একটা সময় ফিল আসে যে প্রেম, কিন্তু বলতেও পারে না, সেটা হচ্ছে একদম শেষের অংশে। আর এরপরেই যত মানে এই অবস্থা চেজিং শুরু হয়। তাহলে নামটা পুড়ে যায় মন কেন? নামটা পুড়ে যায় মন কেন, যে বললাম না শেষের অংশে বিরহ কিছু ট্র্যাজেডি আছে, ওই ব্যাপারটার কারণে যখন ফিল করলো যে একজন আরেকজনকে ছাড়া, কারণ ওরা জন্মের পর থেকে কোনোদিন কাউকে ছাড়া কেউ থাকে নাই, হুট করেই কেন এত দূরে, বা কি রিলেশন এটা, এই রিলেশনের ইয়েটা কি, সংজ্ঞা কি বা ব্যাখ্যা কি। আচ্ছা, যখন খুঁজতে যায় তখন মানে ছেলেটা ফিল করে যে ওকে ভালোবাসে, মেয়েটা বিশ্বাসই করে না, বলে কি বলিস, আমার মধ্যে এই ধরনের কিছু নেই। এই আর কি গল্পটাই একটু আনকমন, যার কারণে। আচ্ছা, তো যার কথা বলছেন আপনার হিরোইন যে আছে সে পরিমণি, যার সাথে আপনি আগেও কাজ করেছেন, তার সাথে কাজ করতে কেমন লেগেছে? এখানে কাজ করতে কি, আমরা তো আমি অনেক সময় অনেক আর্টিস্টের সঙ্গেই কাজ করি, সেই ফিলটা থেকে পরিমণির ব্যাপারটা হচ্ছে ও রানা প্লাজা একটা আলোচিত মুভি ছিল, যার কারণে আমরা সবসময় একটু আলোচনায় ছিলাম, রিলিজ হয় হয় করে আটকে যায়। আর ওর সঙ্গে আমার ভালো একটা রিলেশন, ভালো ফ্রেন্ডশিপ, যে কারণে কাজ করতে কখনো প্রবলেম নেই। আর যে কোনো আর্টিস্টের সাথে কাজ করতে অন্য আর্টিস্টরা মানসিকভাবে আমার প্রিপারেশন থাকে যে আমার ওর সঙ্গে কাজ করতে, স্পেসিফিক কোনো ইয়ে নেই। আচ্ছা, তো আরো কারা কারা তাহলে অভিনয় করেছে আপনার সাথে? এই ছবিতে আরো কাজ করেছেন আলিরাজ আঙ্কেল, মানে আলী কাকা বলি আমরা ওনাকে, তারপর হচ্ছে মিজু ভাই, মিজু আহমেদ, বর্দা মিঠু ভাই, মনিরা মিঠু আপা, তারপর আরো অনেকেই কাজ করেছেন। আচ্ছা, তো আমরা একটু ডিরেক্টরের নামটা শুনতে চাচ্ছি। ডিরেক্টর হচ্ছেন অপূর্ব রানা ভাই, ওনাদের সঙ্গে আমার প্রথম কাজ, কিন্তু কাজ প্রথম হলেও আন্তরিকতাটা অনেক বেশি এবং অনেক হেল্পফুল সে, হয়তো অবশ্যই হেল্পফুল। আচ্ছা, তো শুটিং করা হয়েছে কোথায় কোথায়? শুটিং ঢাকাতে, ঢাকার বাইরে অনেক জায়গায় করা হয়েছে, বিভিন্ন জায়গায় করেছেন। তো এই আপনার কাছে যে এই ফিল্মের জন্য অফার আসলো, তারপর কাজ করলেন, শুটিং করলেন, অনেক দিন সময় লেগেছে, অনেক দিনের পর এটা রিলিজ পেলো, সেই গল্পটা আমরা একটু শুনি, যে প্রথম থেকে এই যে পুড়ে যায় মনের, যে কিভাবে ইনভলভ হওয়া হলো পুড়ে যায় মনের সাথে। ছবির প্রোডিউসার হচ্ছে আমার ফ্রেন্ড। আচ্ছা, হুট করেই বললো যে ছবি বানাবো, তো আমার যে স্ক্রিপ্ট রাইটার আমাদের ছবির দেলোয়ার, মানে দিল ভাইকে বললাম, ভাই এই অবস্থায় একটা স্ক্রিপ্ট লাগবে, একদম মানে কোনো ইয়ে ছাড়া, কোনো গল্পের ছায়াও থাকবে না, মৌলিক গল্পের একটা ছবি চাই, এরকম একটা স্ক্রিপ্ট দেন। ফোন দিলাম, বলল যে ঠিক আছে তুমি কই। ওনার সঙ্গে আগে থেকে আমার অনেকে, যেহেতু আমার ওস্তাদের উনি স্ক্রিপ্ট ইয়ে করতেন, অনেক সময় অ্যাসিস্ট করেছেন ওনার সঙ্গে, যার কারণে আগে থেকে রিলেশন, আগে থেকে মানে উনি আমাকে বেস করে গল্পটা লিখে রাখলেন, বললো যে যখন প্রডিউসার বা কেউ করতে চায় আমাকে বইলো, আমি আসবো। ফোন দিলাম, আমি তখন আউটডোরে হোতাপাড়ায়, উনি ওইখানে আসলেন। আসতে ভাবলাম যে আমরা লাইন আপটা শুনি, পরে বললাম ডায়লগ সহ, সারা রাত পার হয়ে গেলো, বুঝি নেই, সারা রাত উনি গল্প বললেন, শুনলাম, তারপর পছন্দ হলো, পছন্দ হওয়ার পর ডান, লাস্ট সিন আমরা এটা করব। লাস্ট সিনটাই একটা লাস্ট সিন দুজনই মারা যায়, এই জন্যই পুড়ে যায় ভাই, মানে দারুণ, খুব ভালো লিখছে, যারা ছবি দেখছে তারা বুঝতেছে। আচ্ছা, তো একটা ছবির মূল বিষয় কিন্তু গান থাকছে, তো সেক্ষেত্রে এই পুড়ে যায় মনে আপনার কটি গান থাকছে এবং সিঙ্গার হিসেবে কারা কারা আছে? যেহেতু এটা মানে রোমান্টিক ফিল্ম না বা গানের ইয়ে নেই, একদম শেষের অংশে একটা রোমান্টিক গান আছে। আচ্ছা, এছাড়া এর আগে বার্থডে গান আছে, যেহেতু দুজনের জন্মদিন একই দিনে, তারপর হচ্ছে একটা পার্টি সং আছে, আর একটা স্যাড সং আছে, মানে বিভিন্ন ধরনের গান আছে, 4টা গান আছে, এর মধ্যে একটা রোমান্টিক। গানগুলো সঙ্গীতায়োজন করেছে আহমেদ হুমায়ুন এবং কিসলু ভাই, লিখেছে সুদীপ কুমার দীপ, গাজী মাজারুল স্যার, গেয়েছে অনেকেই, আমি শিল্পীদের নাম মনে করতে পারছি না, পারভেজ ভাই, তারপর হুমায়ুন নিজেই গাইছে, আর কে যেন গাইলো আমার খেয়াল নেই, ফিমেল সিঙ্গারদের নামটা আমার মনে নেই। এরকম খুব ভালো, গানও খুব ভালো হয়েছে।
তো যেহেতু আজকে মাত্র রিলিজ পেয়েছে, আপনি বলেন আজকে হলে গিয়েছেন, দেখেছেন, কি মনে হয়েছে যে কেমন করতে পেরেছে, মানে আপনি নিজের কাছ থেকে কতটুকু স্যাটিসফাইড? নিজেরটা তো আসলে মানে আমার যত ভালোই করি মানে সেটা বিচার করে দর্শক। আমার কাছে আমার খুদ আরেকটু ভালো করা যেত, একটু অচিতে থেকে যায় আর কি। আমরা যখন ডাবিং করি তখনই ব্যাপার এটাই ডিরেক্টরের সঙ্গে শেয়ার করি, ভাই এটা যদি এটা হইতো তাহলে আরো ভালো হইতো। এবার আসি অন্যান্য কাজ নিয়ে, এছাড়াও তো আরো অনেক ফিল্মে নিশ্চয়ই কাজ করছেন এখন, সেগুলো নামগুলো আমরা একটু শুনি। এখন আমার কমপ্লিট আছে একদম, সেন্সর বোর্ডে 3টা সেন্সর হয়ে আছে, এছাড়াও আরো পাইপলাইনে আছে 4টা ছবি সেন্সরে পড়বে, শুটিং শেষ আমার। এছাড়াও আরো কাজ করছি 8টা ছবিতে, এর মধ্যে হচ্ছে রানিং কাজ করছি মায়াবিনী, ওটা একটা ডিফারেন্ট গল্প, ভূতের হরর ছবি ওইটা। আর একদম শেষের দিকে আছে চোখের দেখা, এছাড়াও শাহিন সুমন ভাইয়ের প্রবাসী ডন আংটি, এগুলো আমি কাজ করছি। এই 4টা একদম লেটেস্ট আর কি কাজ করছি। তো আমরা তো আপনার এখনকার কাজ নিয়ে জানলাম, তো আচ্ছা ফিল্মে আপনার যাত্রাটা শুরু হয়েছে কিভাবে করে সেটা একটু শুনি। ফিল্মের যাত্রাটা এটা আমার ওস্তাদ হচ্ছেন জাকির হোসেন রাজু স্যার, ওনার সঙ্গে আমার রাস্তায় দেখা। আচ্ছা, উনি আমাকে বললেন যে তখন আসলে ফিল্মের খুব মানে খারাপ অবস্থা, অশ্লীলতার পছন্দ হইল না। এটা হচ্ছে 2007 এর কথা, 6 এর শেষের দিকে আর কি। তো উনি ওনার মুভিগুলোর নাম বললেন, পছন্দ হলো জীবন সংসার, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, মিলন হবে কতদিনে, এগুলা পরিচিত, ছবি না দেখলে ওই নামগুলোর সঙ্গে পরিচিত ছিল। বললাম ঠিক আছে। এরপরে উনি আবার এনটিভির একটা প্রোগ্রাম ছিল সুপার হিরো, ওইটাতে উনি জাজ ছিলেন প্রাথমিক অবস্থায়। আচ্ছা, হুট করেই বললেন যে তুই কই, আমি বললাম একটা কাজে ছিলাম এফডিসিআই। তখন আমি মানে কিছুই জানি না বা ক্যামেরা সম্পর্কে আমার কোনো ইয়ে নেই। বলল যে যা হবার হবে, অসুবিধা নেই, তুই আগে দাঁড়া, আমি দেখতেছি, অন্তত গ্রুমিংটা হোক। তারপর আমি টপ 10-এ ছিলাম ওটাতে। আচ্ছা, কি জন্য জানি পরে বাদ পড়ে গেলাম। আচ্ছা, তো ওখান থেকে আস্তে আস্তে এরপরে আমার প্রথম ছবি জি হুজুর আজকে পড়ে যেমন রিলিজ হলো। তো এই যে সুপার হিরো সুপার হিরোইনে যে আপনি অংশগ্রহণ করেছিলেন, গ্রুমিং সেশন ছিল, সেটা তো এখন নিশ্চয়ই ফিল্ম করতেছে, কিছুটা তো কাজে লাগছে। আমার প্রথম সিনেমার শুটিং থেকে ওটা খুব কাজে ছিল, কারণ ওই সুপার হিরোটা একটা বড় প্ল্যাটফর্ম ছিল, কারণ অনেক ক্যামেরা থাকতো। আমি মানে সাহসটা যে শুটিং করার ওইটা কিন্তু এখান থেকেই পাওয়া। আর গ্রুমিং অনেক কিছু শিখেছি, কিন্তু আমি আশা করেছিলাম যে সুপার হিরো তে হয়তো আমি থাকবো, শেষ পর্যন্ত থাকি নাই, ওটা নিয়ে আমার অনেক কষ্ট। আর সেক্ষেত্রে হচ্ছে ফিল্মে আসার জন্য বা নায়ক হওয়ার জন্য কিন্তু নাচ শিখতে হয়, নাচ জানতে হয়, ফাইটিং শিখতে হয়। 5 বছর এগুলাই করি। আচ্ছা, তো সেটার জন্য আপনি নিজেকে কিভাবে তাহলে প্রিপেয়ার করেছেন নায়ক হওয়ার আগে? না, আগে তো ওই প্রিপারেশন ছিল না। যখন মানে হয় না যে ভালো লাগা থেকে ভালোবাসা, আস্তে আস্তে মানে ওস্তাদের সঙ্গে থাকতে 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 না ফিল্ম এখানে কিছু একটা আছে, দেখি না কি হয়। এরপরে অনেক মানুষের অনেক কথাবার্তা ছিল যেগুলাতে মানে ইন্সপায়ার হয়েছি বা অনেক সময় কষ্ট পেয়েছি, তারপরে মনে হচ্ছে যে করি। এই আস্তে 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 করতে করতে শেখা হয়ে গিয়েছে আসলে। আচ্ছা, তো এখন পর্যন্ত অনেক আর্টিস্টদের সাথে কাজ করা হয়েছে, তবে এমন কি কেউ আছে যে কাজ করার ইচ্ছা আছে এখনো কাজ করা হয়নি? এখন মানে যাদের সঙ্গে কাজ করার ইচ্ছা পরে হয়েছে, ওনারা তো আর এখন কাজ করছেন না। আচ্ছা, নামগুলো শুনে আমার খুব ইচ্ছা ছিল যে যদি শাবানা ম্যাডামের সাথে কাজ করতে পারতাম, মানে উনি মায়ের ক্যারেক্টার বা যে কোনো ক্যারেক্টার করতেন, এটা আমার সঙ্গে ওনার কখনো দেখাই হয়নি। এছাড়া অন্যান্য যারা আছে, রাজ্জাক স্যার, ওনার সঙ্গেও কাজ হয় নাই, উনি এখন কাজ করছেন না, অসুস্থ। সব মিলিয়ে আলমগীর সাহেব, ওনার সঙ্গেও, ইনারা হচ্ছেন ফিল্মের মানে আগে হয়তো কাজ করেছে, এখন তো হয়তো কাজ করছেন, এখন তো ওনারা কাজ করছেন না, যার কারণে ওই সুযোগটা হচ্ছে না। আচ্ছা, এই একটা আফসোস থেকে যাবে সব। আচ্ছা, তো কথা বলতে অনেক ভালো লাগলো, আপনার সকল কাজে সাফল্য কামনা করছি এবং আবারও পুরো যেমনের সাফল্য কামনা করছি, এবং শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শক যারা আছেন, এনটিভির দর্শক স্পেশালি, সবাই ভালো থাকবেন। আর আমার অভিনীত 11তম চলচ্চিত্র পুড়ে যায় মন ঢাকা সহ দেশের বিভিন্ন হলে চলছে, প্লিজ দেখে আসুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ।
সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।